রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুমহান, আল্লাহ 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 সুমহান। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি, রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুমহান, আল্লাহ 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 সুমহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا، إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال عز وجل: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. আজকে শুক্রবার মাসের ইংরেজি জানুয়ারি মাসের 7 তারিখ জুবাইল ইসলামী দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে আগত প্রবাসী প্রাণপ্রিয় ভাইয়েরা ও বোনেরা, প্রথমে আমি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বছর ঘুরে আজকের মতন
একটি মহাসম্মেলনে সমবেত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের বারগাহে কালেমাতে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আছে এই সম্মেলনের। সেই উদ্দেশ্যটা কি? দিন সম্পর্কে কিছু জানা এবং জেনে বের হয়ে চলে যাওয়া, আমল না করা, ঠিক না? আমরা তো মাহফিল মাশাআল্লাহ বহুত শুনছি, মাহফিল করছি। আমাদের দেশে এখন মাহফিলের মৌসুম। আপনার যত রকমের ওরস মুবারক হইতেছে পীর সাহেবের দরবারে, মাজার উপলক্ষে, মাদ্রাসা উপলক্ষে, মসজিদ উপলক্ষে বিভিন্নভাবে জলসা, ইসলামী সম্মেলন হইতেছে, প্রতি বছর হয় এবং একটা ভরা মৌসুম। এখন বক্তাদেরও এখন সময় নাই, ফুরসত নাই ডাইনে বাইরে যাওয়ার। ভাইরা আমার, কিন্তু আমল আছে কি? আপনারা বলেন, আমল আছে? আমাদের অবস্থাও ঠিক এখানে একই রকম। আমরা বাৎসরিক সম্মেলন করছি, কিন্তু আমল আমাদের ভিতরে খুবই কম। আলহামদুলিল্লাহ, একদম যে নাই তা নয়। আলহামদুলিল্লাহ, অনেক আমল হচ্ছে, মানুষের ভিতরে অনেক 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 পরিবর্তন এসেছে। যদি এটুকু না থাকতো তাহলে মানুষ দিন থেকে দূরে সরে গিয়ে পশুতে পরিণত হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, এই মাহফিলগুলোর উদ্দেশ্যে যারা সমবেত হন, যারা নিজেদের সময় এবং শ্রমকে সেখানে ইনভেস্ট করেন, এখানে অন্য কিছু ইনভেস্ট করতে হয়েছে, টাকা দিতে হয়েছে, চাঁদা দিতে হয়েছে। একটা যদি কনসার্ট করতেন এখানে জুবাইলে, তা চাঁদা দিতে হইতো না? কি শিল্পী আসবে, আর ওই শিল্পীর জন্য তার খরচ, ক্ষয় খরচা আছে, দিতে হবে। যার বেতন 300 রিয়াল, ও 30 রিয়াল দিবে, দেয় কিনা বলেন? সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু দিনের মাহফিলের জন্য একটি পয়সা আমাদের ইনভেস্ট করতে হয়নি। কি ইনভেস্ট করতে হয়েছে? সময় এবং শ্রম। আমরা আমাদের সময় থেকে কিছু সময় বের করে আজকে সমবেত হয়েছি এখানে, এটাই আমাদের ইনভেস্ট। আজকে অনেকে ঘুমিয়ে সময় অতিবাহিত করছেন, অনেকে আছে বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়ে সময় অতিবাহিত করছে, আবার অনেকে আছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে, দুনিয়া নিয়ে সময় অতিবাহিত করছে। তাদের মধ্যে থেকে আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি নিশ্চিতভাবে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের এই সময়, আপনারা যারা এখানে এসেছেন তাদের এই শ্রম সর্বশ্রেষ্ঠ। এই সময়টুকু কিয়ামতের দিন আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের উচিত হবে এরকম সময় আরো বের করার চেষ্টা করা, নাকি বলেন? আমরা ক্যাম্পগুলোতে যাই, আমাদের ভাইদের বলি যে আজকে আমরা জুবাইল দাওয়াত সেন্টার থেকে এসেছি, কিছু কথাবার্তা বলবো, আপনারা আসেন মসজিদে। লোকেদের নানা রকমের ওজোর আপত্তি দেখা যায়। কেউ বলে রান্না বাড়া করতে হবে, কেউ বলে কাপড় দিতেছি, কেউ বলে গোসল করতেছি, কেউ বলে মেহমান আসছে, বিভিন্ন রকমের ওজোর আপত্তি, সময় হয় না। আলহামদুলিল্লাহ, তারপরেও অনেক অগ্রসর। আজকে আপনারা যে লোকেরা সমবেত হয়েছেন, নিঃসন্দেহে দিনের প্রতি আপনাদের যে বিরাট আগ্রহ, এটা তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন যে এই আগ্রহকে আরো বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? বলেন, কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা তার ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এই ইবাদতের এটা একটা অংশ। আজকের এই মাহফিল ইবাদতের একটি অংশ। কিভাবে? এটা কি নামাজ? এটা কি যাকাত? এটা কি রোজা? হজ? হজের একটা অংশ না? অংশ না? কিন্তু হজের অংশ তো হয়ে যায় অনেক সময়, বলতেছি একটু পরে। কিন্তু এটা একটা ইবাদত। কেন ইবাদত? যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত হবে। এটি আল্লাহর জিকির, এটা জিকিরের মাহফিল। আমরা তো জিকিরের মাহফিল অন্যটা বুঝি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির হবে, এটাকে সমস্বরে বলা হবে এবং নির্দিষ্ট নিয়মে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ না, তারপরে আমি চা খাবো আর আপনারা চালাইবেন জিকির, এটা নাম হচ্ছে আল্লাহর জিকির। আর উনি যতক্ষণ যা বলবেন এটা হচ্ছে কি মাহফিল, ওয়াজ মাহফিল। ওয়াল্লাহি এখন যে কথাগুলি হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে, এবং যে কথাগুলি হয়, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দারা যখন কোন একটি স্থানে, কোন একটি ঘরে সমবেত হয়, হয়ে তারা আল্লাহর জিকির করে, তখন সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা সমবেত হন, তাদেরকে ঘিরে ধরেন, আর তাদের কথা ওই ফেরেশতারা মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে বয়ান করেন। যতক্ষণ তারা সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত এবং প্রশান্তি সেখানে নাজিল হতেই থাকবে। আপনারা এখানে এসেছেন আল্লাহর জিকিরে, সুতরাং আপনারা এসেছেন আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, শ্রেষ্ঠতম ইবাদত। এই ইবাদতের ফায়দা কি, উপকারিতা কি? উপকারিতা হচ্ছে ঈমান বৃদ্ধি করা, আমলে উন্নতি নিয়ে আসা, আর এই জিকিরকে অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি করা। ঈমান বৃদ্ধি করা, আমলে উন্নতি নিয়ে আসা, আর এই উপকারিতাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আরো অনেক ফায়দা আছে, আমি তিনটা বললাম। আপনারা যে কষ্ট করে এসেছেন, যদি আপনাদের এই আশায় আপনাদের অন্তরের কিছুটা যে হলো উপকার যদি না আসে, তাহলে লাভ আছে? আসেন, এখান থেকে চলে যাওয়ার পরে যেই সম্বল নিয়ে গেলেন, সেই সম্বল যদি নিজের কাজে ব্যবহার না করতে পারেন, লাভ আছে? পয়সা কামাই করলেন ঠিকই, দেশে পাঠাইলেন, আর ওরা খালি ফুর্তি করে উড়িয়ে দিল, রাগ করবেন না খুশি হবেন? ফুর্তি করার জন্য পয়সা পাঠাইছি, লেখাপড়া করো, জমি জায়গা রাখো, গরু ছাগল কিনে রাখো, কাজে লাগাও। ভাইরা আমার, অতঃপর যখন আমি জানলাম, নিজে আমল করলাম, অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা শুরু করলাম, এটি তো হওয়া উচিত। তাহলে জ্ঞান অর্জন, আমল, এবং সে সাথে সাথে কি প্রচার, এই তিনটা জিনিস কিন্তু জরুরি। এবং আপনারা নিয়ত করে ফেলেন, এখন যারা যারা আসছেন শুধু মাহফিলের শোনার নিয়তে, তারা এই তিনটা নিয়ত করে ফেলেন যে এই মাহফিল থেকে তিনটা উপকার নিয়ে যাবেন। কি কি উপকার? এক নম্বর কথা হচ্ছে, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করে নিজের ভিতরে জ্ঞানের ব্যালেন্স বৃদ্ধি করবেন, জ্ঞানের পুঁজি বৃদ্ধি করবেন। দুই নম্বর কথা হচ্ছে, চলে যাওয়ার পরে ব্যক্তি জীবনে
এটা বাস্তবায়ন করবেন, আমল করবেন। আর 3 নম্বর কাজ কি করবেন বললাম? নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের প্রতিবেশীর কাছে, দেশে, বিভিন্ন জায়গায় এই হক বাণীকে, সত্য কথাকে প্রচার এবং প্রসার করবেন। এই 3টা টার্গেট এখন মনে মধ্যে নির্ধারণ করে নেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমরা এই মাহফিলগুলোতে কি শুনে থাকি? আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে কাউকে শরীক করিও না, সালাত আদায় করো, যাকাত আদায় করো, মাহে রমজানের সাথে রোজা রাখো, সামর্থ্য থাকলে আল্লাহ ঘরে হজ আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, পিতামাতার সেবা শুশ্রূষা করো, মানুষের হক নষ্ট করো। সবাই হ্যাঁ বলতেছে। মানুষের হক নষ্ট করো না, ব্যবসা বাণিজ্য ধোঁকা দিও না, ওয়াদা খেলাপ করিও না, আমাদের খেয়ালত করো না, মিথ্যা কথা বলো না, চুরি করো না, ব্যভিচার করো না, সুদ খাও, ঘুষ খাও না। হ্যাঁ, আমরা তো সুদে চ্যাম্পিয়ন। আমরা সুদে চ্যাম্পিয়ন না ভাই? আমরা বিশ্ব সুদখোর উপাধি পেয়েছি আমরা। সত্য না মিথ্যা? আমরা বিশ্ব সুদখোর উপাধি পেয়েছি। কিভাবে? সুদে নোবেল প্রাইজ পেয়েছি আমরা, সুদে। সুতরাং গ্রামে গঞ্জে পল্লীতে যেখানে কোনো মানুষ এই বকলম জানে কিনা, সেও কিন্তু সুদের ব্যবহার জানে, এমন অবস্থায় পৌঁছে গেছি আমরা। আল্লাহু আকবার। যার কারণে আল্লাহ আমাদের প্রতি বেশি বেশি রহমত নাজিল করছে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়াতে কোন তাকাত আছে, কোন ক্ষমতা আছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করে বিজয়ী হবে, সফল কাম হবে, দুনিয়া আখিরাতে কামিয়াবি লাভ করবে? এরকম কোন শক্তি নাই। যার কারণে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। ভাইরা আমার, আপনারা এই মাহফিলগুলোতে আসেন, আমরা এই কথাগুলো বলি আপনাদেরকে। কোন একটা মাহফিলে এরকম কথা শুনেছেন কি যে ব্যবসা বাণিজ্যে এইভাবে করলে তুমি লাভবান হতে পারবে, অর্থাৎ ধোঁকাবাজি করলে? সুতরাং ইসলামিক সেন্টার এগুলো শিখাই দেয়। চুরির জন্য, ব্যভিচারের জন্য, অন্যায় অনাচারের জন্য এমন কিছু শিক্ষা, নামাজ না পড়ার জন্য, ইবাদত বন্দেগী না করার এমন কোন শিক্ষা কি ইসলামিক সেন্টারগুলোতে আছে? তাহলে কি আপনারা বলতে পারেন ইসলামিক সেন্টারগুলো দিনের দাওয়াত মানুষকে দিচ্ছে? দুর্বলতা আছে মনে। ইসলামিক সেন্টারগুলো দিনের দাওয়াত দিচ্ছে। আমি যে কথাগুলি আপনাদের সামনে বলতেছি, এগুলি কি দিনের দাওয়াত? বুঝতে পারছেন আমার কথা আপনারা? বুঝতে না পারলে অন্য স্টাইলে বলবো, যদি বুঝতে পারেন তাহলে এই গল্পের স্টাইলে বলবো। আপনারাও কিছু বলবেন, আমিও বলবো। তাহলে আমি যে কথাগুলি বলছি, এটা কি দিনের দাওয়াত? দাওয়াত মানে কি? ভাই বলছেন আহ্বান। দাওয়াত মানে আহ্বান। আমি বললাম যে মনির ভাই এদিকে আসেন, তার মানে মনির ভাইকে আমি আমার দিকে আসার জন্য দাওয়াত দিলাম। যদি বাংলায় বলেন তাহলে আমি আহ্বান করলাম, আর আরবিতে বললে দাওয়াত দিলাম। যেমন বলেন না যে ফয়সাল ভাই আজকে
জিন্দা মুরগি কেটেছে, কেটে বলছে ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত। কিসের দাওয়াত এটা? খাবার দাওয়াত। খাবার দাওয়াতের ব্যাপারে কিন্তু অনেকে ফতোয়াবাজি বেশ ভালোই করে আর কি, যে দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, এটা ঠিক আছে। তো খাওয়ার দাওয়াতের অনেক ধরন আছে। ভাই বলছে যে মিলাদেরও দাওয়াত হয়, আজকে মিলাদ হবে আপনাদের দাওয়াত। আমরা আজকে সম্মেলন করব, তার দাওয়াত দিয়েছি, আপনাদেরকে দিয়েছি না? এই যে পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, মাইকিং করে বিভিন্নভাবে আমরা দাওয়াত দিয়েছি। কি খাওয়ার দাওয়াত? অনেকে তো বলে যে দাওয়াত সেন্টার খ্যাপচা সেন্টার, ওখানে গেলে খ্যাপচা খেতে পাওয়া যায়। যারা খ্যাপচা খেতে আসবে তারা খ্যাপচা পাবে, আর যারা ইসলামের দাওয়াত নিতে আসবে তারা দাওয়াত পাবে, খ্যাপচা পাবে। তারা আগে আখিরাত পেল, পরে তারা দুনিয়া পেল। আর যারা খ্যাপচার উদ্দেশ্যে আসবে তারা সে খ্যাপচাই পাবে, অন্য কিছু পাবে না। তো এটা আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। এইভাবে দাওয়াত শব্দের অর্থ কি? আহ্বান। ইসলামের দাওয়াত কাকে বলে? ইসলামের দাওয়াত কাকে বলে? কোরআন সুন্নাহর পরিবেশে দাওয়াত কাকে বলে? কোরআন সুন্নাহর পরিবেশে দাওয়াত হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করা। যেই পথে আল্লাহ রাব্বুল আলামিন চলতে বলেছেন সেই পথে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনে কারিমে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যত রকমের দাওয়াত আছে, যত রকমের দাওয়াত আছে, যত রকমের কথা আছে, কথা, এই সমস্ত কথা দাওয়াতের মধ্যে সর্বোত্তম কথা, সর্বোত্তম দাওয়াত হচ্ছে ওটাই যে মুখের কথা খরচ করে ওই কথাটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে তারা আহ্বান করছে। আপনার কথায় কি হয়? খাওয়ার দাওয়াত, বেড়াতে যাওয়ার দাওয়াত, কোন কাজের আহ্বান। কিন্তু সেই কথাটা যদি এরকম হয় যে আসুন আল্লাহর পথে, আসুন সালাত আদায় করার জন্য, আসুন ঈমানকে ঋণ করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য, আসুন নিজের আমলে তারাক্কি উন্নতি নিয়ে আসার জন্য, এই ধরনের কথা যদি আপনার মুখ থেকে বের হয়, এটার নাম হচ্ছে দাওয়াত। এটা হচ্ছে আল্লাহর পথে আহ্বান। এর চাইতে উত্তম কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোনো কিছুই নাই। আমরা কি কাজ করি? কেউ যদি এ ধরনের কোনো অবস্থার সম্মুখীন হয় তখন বলা হয় যে ভাই আমি কম বুঝি না, আপনি আপনারটা করেন, বলে না? ভাইরা আমার, সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? দাওয়াত সেন্টারের দিকে, আব্দুল্লাহ শাহেদের দিকে, আব্দুল্লাহ কাফির দিকে, মক্কা শরীফের ইমাম সাহেবের দিকে, পীর সাহেবের দিকে? কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে। তাহলে ডাক আল্লাহর দিকে হইতে হবে। আল্লাহর দিকে ডাক, এটার অর্থ কি? কি অর্থ? ডান দিক থেকে সহযোগিতা করেন একজন। আল্লাহর দিকে দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান, এটার অর্থ কি? আপনারা যে শরীক হচ্ছেন আমার ভালো লাগছে, কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা, এই
কথার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাতকে মেনে নেওয়ার প্রতি আহ্বান করা, আল্লাহ সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে আহ্বান জানানো, সবকিছু জলাঞ্জলি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দেওয়া, এদিকে আহ্বান করা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ আমাকে লালন পালন করেন, যে আল্লাহ সারা পৃথিবীকে, সারা জগৎকে লালন পালন করেন, তার জন্য সবকিছু, এই কথার দিকে আহ্বান করা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এই কথার দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করা, তার কোরআনের দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আহ্বান বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, আঁকড়ে ধরো। আর এটা করার পরে, আঁকড়ে ধরার পরে দলে দলে বিভক্ত হয়ে যাও। হ্যাঁ, এখানে লা একটা শব্দ আছে, লা। লা মানে কি ভাই? না। আর আমরা বলছি হ্যাঁ। আমাদের মধ্যে ফতোয়া দেওয়া হয়, জানেন কি ফতোয়া? বলছে ইখতিলাফু উম্মতি রহমা। কিসের ফতোয়া? কোত্থেকে আসলো? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ইখতিলাফু উম্মতি রহমা, আমার উম্মতের ইখতিলাফ নাকি রহমত। আর আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাও। দন্তে নাকার না, লা। আল্লাহ বলছেন লা। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের দলে দলে বিভক্ত হয়ে যায়, ইফতিরাক। দেখেন ইফতিরাক শব্দ এখানে আল্লাহ ব্যবহার, এই রাসূল ব্যবহার করছেন, মানে হাদিসে আর কি। রাসূল তো ব্যবহার করেন নাই, হাদিসে আর কি, হাদিসের নাম দেওয়া হয়েছে। আর আল্লাহ বলছেন যে ওয়ালা তাফাররাকু, ইফতিরাক এক কথাই। তাহলে এখানে বলা হচ্ছে ইফতিরাক হচ্ছে রহমত, আর কোরআনে আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাফাররাকু। তাহলে হাদিস এবং কোরআন একটা বিপরীত হয়ে গেল, ঠিক না? কোরআন বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, দলে দলে বিভক্ত হয়ে না। আর হাদিস বলছে বিভক্ত হওয়াটা নাকি দয়া, রহমত। কেমন কথা? এই হাদিস যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কাছ থেকে আসে নাই। যারা মানুষকে বিভক্ত করে, ওই বিভক্তকারীদের পক্ষ থেকে তৈরি করা হাদিস। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এরকম জাল হাদিস আমাদের সমাজে অসংখ্য, অগণিত। বড় বড় আলেমে দিন, অনেক বড় আলেম, বলে অনেক বড় আলেম, যেমন বলে না যে আমার কফিল মুদির, খালি কফিল হইলি মুদির। আমাদের বাঙালির একটা প্রবণতা আছে, এরকম কোন একটা আলেমের বয়ান দেওয়ার সময় অনেক বড় আলেম, এরকম কথা বলা হয়। কিন্তু সে বড় আলেম আপকাঠি কোথায় কোথায় কিসে? বিশাল বড় পাগড়িতে, আল খেল্লাতে, সার্টিফিকেটে, এবং 3 ট্রিপল টাইটেল পাস, মুফতি দিয়ার, মুফতি আজম, এইভাবে তার টাইটেল পেশ করা হয়। অথচ উনি যখন বক্তব্য শুরু করেন, শুরু হয় জাল হাদিস দিয়ে, শেষ হয় জাল হাদিস দিয়ে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হইও না।
একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় তিনি তাদের সামনে একটা কাজ করলেন, হারাকাত করলে মানুষ বুঝে ভালো। তো নবীজি মাটির উপরে দাগ টানলেন, লম্বার দাগ টানলেন, দাগটা সোজা, আর ওই দাগের ডান দিকে দুটো, বাম দিকে দুটো, 4টা দাগ টানলেন। দাগ টানার পরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه। এই যে মাঝখানে দাগটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার পথ। সিরাতি, আমার পথ। সিরাত মানে রাস্তা, পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবসময় দোয়া করি না আমরা নামাজে? কিসের দোয়া করি? ইহদিনাস সিরাত। ইহদিনা মানে আমাদেরকে দেখাও, আর সিরাত মানে রাস্তা, পথ। আল মুস্তাকিম, মুস্তাকিম মানে সোজা, যেখানে কোনো আঁকা বাঁকা নাই, সোজা পথ দেখাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা পথের একটা উদাহরণ দিলেন, দাগ টেনে দিলেন, টেনে দিয়ে মাঝখানে হাত রেখে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই যে সরল পথ দেখতে পাচ্ছ সোজা, এটা আমার রাস্তা। ফাত্তাবিউ, তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আর ডানে বায়ে যে পথ দেখতে পাচ্ছ, তোমরা ওই পথে চলিও না, ওই পথে যেও না। কি হবে? ফাতাফাররাকা, ওই যে তাফাররুক, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তোমরা তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, সঠিক পথ থেকে তোমরা দূরে চলে যাবে। কোরআন এবং হাদিস একসাথে, কোরআনের বাস্তবায়ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিচ্ছেন হাতে নাতে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পথ সোজা, আর এই পথ ছাড়া অন্য কোন পথ যত আছে সবগুলি কি? ওগুলিও সোজা। কেন বলা হয় না 4 মাযহাব 130 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ, 4 খলিফা 4 ফরজ, 4 তরিকা 4 ফরজ। উদাহরণ দেওয়া হয়। আপনি মক্কা যাবেন, উনি খুবারের পথে, দামানের পথে যাচ্ছে, উনি রিয়াদের পথে যাচ্ছে, উনি ওই দিক দিয়ে যাচ্ছে, তো সবার যাওয়ার উদ্দেশ্য মক্কায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে উদাহরণ দিয়েছেন? আপনি তো উদাহরণ সুন্দর করে দিয়ে দিচ্ছেন। দুনিয়ার রাস্তায় একা বাঁকা করে এক সময় যায় পৌঁছে যাবে, কিন্তু ইসলামের রাস্তা কি আঁকা বাঁকা? আপনি কেন 4 ভাগে ভাগ করার পরে বলতেছেন যে 4টা ভাগ হলে সমস্যা নাই, সকলের উদ্দেশ্য একই? আরে ভাই, এত নিয়ে মাথা ঘামানো কি দরকার আছে? কি বলেন, কি বলে না? বলে না? ইসলামের রাস্তা সোজা না বেঁকা? আমরা বাঁকা বানিয়ে ফেলেছি। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, তিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহরওয়ার্দিয়া, কত নিবেন? আহমদিয়া ভাই বলছে, এরকম কত তরিকা আছে, অসংখ্য তরিকা। সেই তরিকাকে তরিকুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম? ভাইরা আমার, আমি যে কথাগুলি আপনার সামনে বলতেছি বুঝতেছেন আপনারা? কোরআন এবং সুন্নাহর পথ। আচ্ছা, আমার এই কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের কথা হচ্ছে কি? না হলে বলবেন ভাই, এতেরাজ করবেন, হাত তুলে কথা বলবেন সাথে সাথে, সমস্যা নাই। আচ্ছা, আমি যে কথাগুলি আপনার সাথে বলছি, আমি কি আপনাদের কাছে কোরআন থেকে কিছু কথা, হাদিস থেকে কিছু কথা পৌঁছিয়ে দিচ্ছি?
তাহলে পৌঁছেও আমিও দিচ্ছি না? এই পৌঁছিয়ে দেওয়াটার আরবি নাম কি, কে বলতে পারবেন? হ্যাঁ, কে বললেন? তাবলীগ। তাহলে আমি কি তাবলীগ করছি? আপনারা কি তাবলীগ করতে এসেছেন না তাবলীগ নিতে এসেছেন? তাবলীগ নিতে এসেছেন, তাবলীগ করতে আসেন নাই তো। যখন আপনি যে ফেরত যাবেন, যারা আসে নাই তাদেরকে যদি তারা যেন আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই কোথায় গেছিলেন, তখন কি বলবেন তাবলীগ করতে গেছিলাম? কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় গেছিলেন, আমি যদি বলি তাবলীগ করতে গেছিলাম, আমার কথা কি হক হবে? হবে? বিপদে পড়ে গেছেন আপনারা। আমি যদি বলি, লোকেরা যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই কোথায় গেছিলেন, আমি বলবো যে তাবলীগ করতে গেছিলাম, আমার এই কথাটা কি ঠিক হবে না বেঠিক হবে? কেউ কেউ বলছে বেঠিক হবে, কেউ কেউ বলছে ঠিক হবে। ঠিক হবে এই জন্য যে আপনারা কিছু একটু আগে শুনলেন যে এটা কি তাবলীগ, আর বেঠিক এই জন্যে আমরা তো তাবলীগের সিস্টেম জানি, ওই সিস্টেমে তো আপনারা পড়ে না। যে সিস্টেমে তাবলীগ হয়, যে সিস্টেমকে তাবলীগ বলা হয়, আপনি তো ওই সিস্টেমের মধ্যে নাই, সুতরাং এটা কেমন করে তাবলীগ বলতে পারি আমরা? ঠিক না বেঠিক? এক গ্রুপ লোক আমার এই প্রশ্নের উত্তর, মানে আপনারা যে প্রশ্ন করবেন বা ওরা যে প্রশ্ন করবে, ওটার উত্তরে যে আমি বলি তাবলীগ করতে গেছিলাম, এই কথাটা তাদের দৃষ্টিতে সঠিক নয়। কেন সঠিক নয়? ভাই বলছে গাঁটটি নেবে, আমি গাঁটটি নিয়ে আসি নাই, আমি একটা ব্যাগ আনছি, আমার ওখানে শীতের কাপড় চোপড় আছে, লুঙ্গি টুঙ্গি আছে, অনেক কিছু আছে আর কি আছে, কিন্তু আমি তাবলীগে বের হই নাই। এটা এইভাবে বলা হবে যে আমি তো 3 দিন এর জন্য আসি নাই, ঠিক না? আমি 40 দিনের জন্য আসি নাই, আমি 6 মাসের জন্য আসি নাই, আমি 1 বছরের জন্য আসি নাই, আমি জামাতের সাথে আসি নাই। অতএব আপনার এই যাওয়াটা তাবলীগ নয়। কথা বুঝে আসছে? আমি আপনাদের সামনে এ ধরনের কথা, যত কথা গলা ফাটায় কই না কেন, তাবলীগ হবে না যতক্ষণ পর্যন্ত ওই নিয়মে না আসবো। ভাইরা আমার, এবার আপনারাই বিচার করেন। আপনারা নিজেরাই বললেন যে আপনারা যারা আসছেন তারা তাবলীগ করতে আসেন না, তাবলীগ নিতে আসছেন। আর আমি তাবলীগ করতে এসেছি, কিন্তু আমাদের দেশে প্রচলিত তাবলীগের নিয়মে এটার নাম তাবলীগ নয়। এখানে আপনারা যারা ক্লাস করেন এই জুবাইল দাওয়াত সেন্টারে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করেন না অনেকেই? কারা কারা করেন হাত তুলেন তো দেখি দয়া করে। আগে করেছেন, এখনো করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছিলেন ক্লাস করতে, ক্লাস করেছেন, তারা কি তাবলীগ করতে এসেছিলেন না কোরআন এবং হাদিস শিখতে এসেছিলেন? কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা কি বলেছেন যে আমরা তাবলীগ করতে গেছিলাম? এখানে যে ওস্তাদরা যে তালিম দেন, তারা কি তাবলীগ করেন না? তাবলীগ করেন তারা? তাদের ওই কাজগুলি তাবলীগের পর্যায়ে পড়ে? তাবলীগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছিয়ে দেওয়া। আমি উনিকে বললাম ভাই মোবাইলটা আজহারের কাছে পৌঁছে দিন তো। যদি আমি কথাটা বলি আর উনি যদি পৌঁছে দেয়, তাহলে উনি আমার কথাটা বা আমার কাজটা আরেকজনের কাছে পৌঁছে দিল কিনা? পৌঁছে দিয়েছে। এটার নাম হচ্ছে বাংলাতে, আরবিতে তাবলীগ করা। একটা জিনিস আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া, জিনিসটার তাবলীগ হলো। এবার যদি কোরআনের কথা, হাদিসের কথা, সাহাবায়ে কেরামের কথা, অর্থাৎ ইসলামের বাণী যদি অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, এটার নাম তাবলীগ হওয়ার কথা। হ্যাঁ, সর্বোত্তম তাবলীগ। এটা সর্বোত্তম তাবলীগ, সর্বশ্রেষ্ঠ তাবলীগ, এটা হচ্ছে ইসলামের তাবলীগ। আর এই তাবলীগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
فإن لم تفعل فما بلغت رسالته। হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাবলীগ করে দিন। বাল্লিগ, তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা। বুঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন নবী রাসূলদের কথা, ওরা যখন মানুষের কাছে যায় কোনো কথা বলতে, বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইয়াসিন আছে না, যে আমাদের দায়িত্ব হচ্ছে কি, শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, বাস। তাই নবী রাসূলদের দায়িত্ব কি, মানুষের কাছে তাবলীগ করা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও, একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও। তাহলে পৌঁছিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস এখানে পাঠ করেছি, আরো হবে, এগুলি সবই কি তাবলীগ। কিন্তু যেহেতু একটা সিস্টেমের যে তাবলীগ চলছে, সেই তাবলীগের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, যার কারণে এর নাম তাবলীগ নয়। কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই তাবলীগ এবং ওই তাবলীগের মধ্যে কি হচ্ছে, পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। যখন আমাদের দেশে যে মাহফিলগুলো, যে এখন যে একটু আগে বললাম যে দেশে এই মৌসুমে মাহফিল হচ্ছে, মেলা রকম মাহফিল, এই মাহফিলগুলোতে বক্তারা, যারা ভালো বক্তা আর কি, যারা কিচ্ছা কাহিনী বলে, জাল হাদিস বলে, আমি যাদের কথা বাদ দিলাম, যারা ভালো আলোচক আছেন, তারা যে সমস্ত কথাবার্তা কোরআন হাদিস থেকে বলেন, তারাও তো কোরআন এবং হাদিস তাবলীগ করছেন, ঠিক কিনা বলেন? তাবলীগ করছেন। মাদ্রাসায় যিনি ওস্তাদ, তিনি তাবলীগ করছেন। মক্তবে যিনি পড়ান ছাত্রদেরকে ছোট্টকালে, উনিও তাবলীগ করছেন। আপনারা যে নামাজ শিখেছেন ছোটকালে, কোথাও ওই মক্তবে, পাড়ার মসজিদে, ওখানেও আপনারা তাবলীগ পেয়েছেন। এইভাবে মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা প্রদান করেন, তখন তিনি কি করেন? তাবলীগ করেন না? আমার দেশে তো তাবলীগ হয় না, খুতবা, ওটাকে খুতবা বলে। খুতবা তিনটে হয় আমার দেশে। কয়টা খুতবা হয়? তিনটে। কেমনে? একটা হলো মেম্বারে বৈশা, আর দুটো দাঁড়াইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুটো খুতবা দিতেন, তিনটা খুতবা দিতেন না, দুইটা খুতবা দিতেন। এটা নতুন একটা নিয়ম, একটা নতুন কিছু করো, নতুন কিছু হয়েছে একটা। ভাইরা আমার, এটাও তাবলীগ। তাহলে এই যে তাবলীগ চলছে, তারপর এর নাম তাবলীগ নয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই তাবলীগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈন, তাবিঈন থেকে, মুহাদ্দিসিনে কেরাম থেকে, যুগ যুগ থেকে চলে আসছে এই তাবলীগ। যার কারণে বর্তমান যুগে প্রচলিত তাবলীগের সাথে তার কোনো মিল নাই। আর ওই তাবলীগ, প্রচলিত তাবলীগ, এই যে ইলিয়াস জি সাহেবের তাবলীগ, ভাই এক প্রশ্ন পাঠিয়েছেন সাথে সাথে, ইলিয়াস জি তাবলীগের নিয়ম কি? আমি বলছি এটা ইলিয়াস সাহেবের তাবলীগ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে তার কোনো মিল নেই। বুঝে আসছে কথা? পার্থক্য বুঝতে পারছেন? আমি যে তাবলীগগুলোর সিস্টেম বললাম, এই সিস্টেমে তাবলীগ আগে থেকে চলে আসছে, এখনো চলছে, চলতেই থাকবে। কিন্তু এই যে 3 দিনের যাওয়া, আপনার 40 দিনের, 1 বছরের, 6 মাসের এই তাবলীগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে নাই, এটা ইলিয়াস সাহেবের কাছ থেকে এসেছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে ওই তাবলীগের কোনো মিল নেই। অতএব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে সে তাবলীগের মিল নাই, সেহেতু ওই তাবলীগের ভিতরে এমন এমন কিছু বিষয় অনুপ্রবেশ করেছে যেটা প্রকৃত তাবলীগ থেকে দূরে চলে গেছে।
সেখানে কিছু হক তাবলিগও আছে, কিছু বাতিল তাবলিগও আছে। আমাদের দেশে লোকেরা যারা তাবলিগে বের হয় কিছু জানে না, কোরআন এবং হাদিসের কোনো এলেম তার ভিতরে নাই। 3 দিন ফিরে আসার পরে, 3 দিন যে ফিরে আসার পরে, ভাই কোথায় গেছিলেন? তাবলিগ গেছিলাম। কি পৌঁছিয়ে এসেছেন? তাবলিগ মানে পৌঁছিয়ে দেওয়া না। কি পৌঁছে এসেছেন ভাই? কই শিখতে গেছিলাম। যদি শিখতে যাতে তালিম বলে, তালিমে গেছিলাম, এলেম অর্জন করতে গেছিলাম। আপনি তো অন্য কাছে কোনো কিছু পৌঁছাতে যান নাই। সুতরাং এটা নামকরণ সঠিক নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নয়। আর যেহেতু নয়, সেহেতু কোনো বিষয়ে প্রশ্ন আসলে উত্তর আসবে কি? বড় হুজুরের কাছে যান, উত্তর পেয়ে যাবেন। আবার কেউ বলে যে জিনিসটা খায় নাই সে ওটার মজা বুঝবে না, খালি বর্ণনা শুনবে, মজা বুঝবে না, খাইতে হবে তাকে। তার মানে আপনি যদি তাবলিগ বুঝতে চান তাহলে 3 দিনের জন্য একবার বের হন, তাহলে বুঝতে পারবেন। তা আমি বলি যে আমি জানি বিষ খাইলে কি হয়, আমার খাইয়ে দেখতে হবে? খেয়ে দেখতে হবে না, জানি যে ওটা খাইলে কি হয়। যে জিনিসটা আমি জানি সেখানে আমার দরকার না যে আমাকে এর মধ্যে ঢুকতে হবে, তাহলে আমি সেটা বুঝতে পারবো। কেননা সেই সমস্ত স্থানে, সেই সমস্ত জায়গায় যা তালিম দেওয়া হয় তার বেশিরভাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত শিক্ষা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। 2-1টা উদাহরণ দেব। পক্ষে নাই তা নয়, অবশ্যই অনেক পক্ষে আছে। অনেক মানুষের বাহ্যিক আকৃতি, চারিত্রিক আকৃতি বিশুদ্ধ হয়ে যায়। দাড়ি ছিল না, দাড়ি রাখছে, নামাজ পড়েছিল না, নামাজ পড়ছে। টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনু থেকে কাপড় উঠাই ফেলছে। টাকনুর উপরে কাপড় উঠানো কি? টাকনুর নিচে কাপড় পরা কি? আপনারা কি একমত? এটা কবিরা গুনাহ একমত? একমত আপনারা? তাহলে কি আজ থেকে টাকনুর নিচে আরো কাপড় পরবেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। প্যান্টগুলি কেটে কেটে ছোট করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কার জন্য করবেন? মসজিদে এখানে এসে আমার সামনে বলছেন তাই? আল্লাহ সন্তুষ্টির জন্য, জাহান্নামের ভয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে তার টাকনু জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস হয়? আল্লাহ নবীর কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। সুতরাং এটা করবেন। ভাইরা আমার, বাহ্যিক কিছু আমল সংশোধন হয় তাবলীগে গেলে, কিন্তু আকীদা সংশোধন হয় না। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, তাবলীগের মাধ্যমে অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কাজ কিরকম হয়েছে বললাম, বাহ্যিক সংশোধন আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে। কিন্তু আমাকে বলেন, তাবলীগের মাধ্যমে আগে যে মসজিদগুলোতে মাজার ছিল সেই মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে, দেখেন একটাও। আমি নিজে উপস্থিত, গলায় তাবিজ, হাতে তাবিজ, বলছে যে এক সময় এমনি উনি ফেলে দিবেন। এগুলি কিভাবে ফেলবেন? ওই তালিম কি আছে? ওই শিক্ষা কি আছে ফাজাইল আমলের ভিতরে? শুরুটাই তো হয়েছে শিরিক দিয়ে, শুরুই হয়েছে শিরিক দিয়ে। কেমনে? এ দেখেন, উদাহরণ নেন, একটা উদাহরণ দেখাই। শুরুই হয়েছে শিরিক দিয়ে, শুরু। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। বুজুর্গানে দিনের সন্তুষ্টি অর্জন নাজাতের উসিলা। লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত আছে, অথচ অনেকে শিরক এবং কুফরি বলে ধারণাই করে না। সঠিক কথা। কিন্তু যদি আমি নিজেই শিরক করি, আপনারা বলতে পারবেন, তাবলীগ জামাতে যারা গেছেন তারা বলতে পারবেন যে কোন সময় তাওহীদের বিষয়ে আলোচনা হয়েছে, শিরকের বিষয়ে কোন আলোচনা হয়, এটার নাম ছোট শিরিক, ওটার নাম বড় শিরিক? আমিও গেছি, আমি বিশ্ব ইজতেমায় গেছি, আমিও তাদের বৈঠকে বসেছি, যদিও 3 দিনের জন্য যাই নাই, কিন্তু অনেক বসেছি।
গাছ, সুন্দর একটা গাছ, মাটি কেটে তার তলে যদি শিকড় কেটে দেওয়া হয়, গাছটা কি হবে? মরে যাবে। শিকড় কি দেখা যায়? গাছের শিকড় দেখা যায়? কেউ দেখতে পান আপনারা? তো গাছটা মরে গেল কেন? তখন আপনি চিন্তা করবেন না যে কি গাছটা মরে গেল কেন? শিকড় কেটে কাটা হয়েছে, আপনি কারণ অনুসন্ধান করবেন। শিকড় কাটা হয়েছে না কি হয়েছে, না কেউ বিষ ঢেলে দিছে, একটা কিছু হয়েছে যার কারণে গাছটা মরে গেছে। গাছের শিকড় যেমন দেখা যায় না, মানুষের ঈমান হচ্ছে অন্তরের মধ্যে, এটাও দেখা যায় না, তবে এটা কি, এটার প্রভাব দেখা যায়। যেমন গাছের শিকড় কেটে দেওয়া হয়েছে বলে গাছটা কি হয়েছে? প্রভাবিত হয়েছে, মরে গেছে। মানুষের ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার আমলে সেটা প্রমাণ হয়। মাজারে যাবে, দরবারে যাবে, মান্নত করবে, শিরনি দেবে, তাবিজ ব্যবহার করবে, গণক ঠাকুরের কাছে যাবে, হস্তরেখাবিদের কাছে যাবে, কোবরাজের কাছে যাবে, এইভাবে যে কাজগুলো ঈমান বিধ্বংসী, সে সমস্ত কাজে যেতেই থাকবে, সে চলতেই থাকবে, কারণ তার ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে। প্রমাণ নেন, প্রমাণ নেন। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। একজন বুজুর্গানের দিনের কাহিনী শুনেন। ফাজাইলে সাদাকাত 162, 63 পৃষ্ঠা, 1997 সনের ছাপা, 1999 সনের ছাপা। কারণ ছাপা যদি পরিবর্তন হয়, সালে পরিবর্তন হলে পৃষ্ঠা পরিবর্তন হতে পারে, এই জন্য লেখা রাখেন 1999 সালের ছাপা। তাবলিগি ফাউন্ডেশন, তাবলিগি কুতুবখানা, ফাজাইলে সাদাকাত 165 এবং 63 পৃষ্ঠা। আল্লাহর এক বান্দা কোন এক জায়গায় যাবে, নদী পার হতে হবে তাকে। যেই নদীটা পার হবে সেই নদীর নাম হচ্ছে যমুনা নদী। জনক ব্যক্তি বিশেষ কোন প্রয়োজনে পানি পথে যাইতেছিল, পথিমধ্যে যমুনা নদী পড়িল, যাহার অবস্থা তখন এত ভয়ঙ্কর ছিল যে নৌকা চলাও মুশকিল ছিল। লোকটি পেরেশান হইয়া গেল। পেরেশান না? এখন বিপদ হয়েছে, বিপদ থেকে উদ্ধার দরকার, পেরেশান। লোকজন তাহাকে বলিল, অমুক জঙ্গলে একজন কামের লোক থাকেন, তাহার নিকট গিয়া স্বীয় প্রয়োজন পেশ করো, নিশ্চয় তিনি কোনো ব্যবস্থা করিয়া দিবেন। এই বিপদ থেকে উদ্ধারের জন্য কোথায় যেতে হচ্ছে? কামের লোকের কাছে। কামের লোক কোথায় আছেন? জঙ্গলে আছে। কামের লোক জঙ্গলে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কামেল না নাকেশ ছিলেন? কামেল মানে পরিপূর্ণ, নাকেশ মানে হলো ত্রুটিপূর্ণ। তো নবীজি কামেল ছিলেন, নাকেশ ছিলেন? উনি কি জঙ্গলে থাকতেন? আবু বকর কামেল ছিলেন, নাকেশ ছিলেন? উনি কি জঙ্গলে থাকতেন? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, তারা জঙ্গলে থাকতেন না। যারা কামেল মানুষ তারা জঙ্গলে থাকে না। যারা কামেল মানুষ তারা জঙ্গলে থাকে না। এটা ইসলাম নয়। ইসলামের উপরে যারা কামালিয়াত লাভ করেছে তারা জঙ্গলে থাকবে না। সুতরাং এই জঙ্গলে কোন কামেল আছে আপনারা বুঝতেই পারতেছেন। তো বলা হচ্ছে যে তুমি ওই কামেল লোকের কাছে যখন যাবে, তিনি প্রথমে খুব রাগ করিবেন, তাহাতে তুমি নিরাশ হইবে না। লোকটি তাহাদের কথা মতো জঙ্গলের ভিতরে গিয়ে দেখিলেন, সেই দরবেশ তাহার বিবি বাচ্চা নিয়ে একটি ঝুপড়ির মধ্যে বাস করিতেছে। সে ব্যক্তি স্বীয় প্রয়োজন ও যমুনার অবস্থা বর্ণনা করিল। দরবেশ প্রথমে অভ্যাস মোতাবেক রাগ করিয়া বলিল, আমার হাতে কি আছে? অভ্যাস আর কি, উনি আগে থেকে বলে দিবেন যে আমার কিছু না, করণীয় কিছু না, মানে যাতে করে মানুষ আরো আগ্রহী হয় তার প্রতি। হ্যাঁ, কি করতে পারি আমি? তখন উনি কাকুতি মিনতি করবে, বলছে আমি কি করতে পারি? তখন লোকটি কান্নাকাটি করিয়া আপন সমস্যার কথা বলিল। আপন সমস্যার কথা বলিল কিভাবে? কান্নাকাটি করে। কার কাছে? কার কাছে? ওই দরবেশের কাছে, কামেল লোকের কাছে। যখন এই কান্নাকাটি করতেছে, তো বেচারা দিলে তো ময়া হওয়া দরকার।
মায়া হয়েছেও। এত কান্নাকাটি করলে মায়া হবে না? মায়া হয়েছে। তখন উনি বলিতেছে, তখন দরবেশ বলিলেন, যাও যমুনার কাছে গিয়ে বলো, আমাকে অমুক ব্যক্তি পাঠাইয়াছে, যে জীবনে কখনো কিছু খায় নাই এবং বিবির সহিত সহবাস করে নাই। লোকটি যমুনায় গিয়ে দরবেশের কথা জানাইল। যমুনা তাহার কথা মতো শান্ত হইয়া গেল। সেই লোকটি পার হইয়া যাওয়ার পর যমুনা আবার ভীষণ আকার ধারণ করিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি এই পৃথিবী পরিচালনা করার জন্য কিছু সঙ্গী নির্ধারণ করে রাখছেন? পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, সাগর, এই ঘটনা দ্বারা কি বোঝা যায় না? এটা এই ঘটনা দ্বারা কথা বোঝা যায় কিনা বলেন? যে এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন যমুনা নদীর। সমস্যা হলে বান্দারা আসবে, উনি সমাধান করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এর চাইতে বড় জালালাত, বিভ্রান্তি এবং শিরক আর কি হতে পারে? সেই সময় আপনারা শুনেছেন মক্কায় আবু জাহেল, আবুল আহাব যারা ছিল, এই ধরনের যমুনা নদী আর সাগর যদি উত্তাল তরঙ্গমালা ধারণ করত, সেখানে যদি ভয়ঙ্কর আকার চিত থাকতো, তাহলে তারা এই সময় সব কিছু বাদ দিয়ে দরবেশ, পীর, ওলি, গাউস, কুতুব এই সব কিছু বাদ দিয়ে তারা এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো কিনা জানেন? ডাকতে জানেন? বিপদের মুহূর্তে তারা আল্লাহকে ডাকতে জানেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। যখন তারা স্টিমারে চড়ে, নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে বের হতো, ভ্রমণ করত, আর ওই সময় যদি বিপদ আসতো, ঝড় আসতো, তরঙ্গমালা দেখা দিত, নৌকা ডুবে যাবে, স্টিমার ডুবে যাবে, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতো, আল্লাহ বলছেন তখন তারা কি করত? এই ওলিয়া উলিয়া, পীর, গাউস, কুতুব সব বাদ দিয়ে দিত। ওলিয়া উলিয়া বুঝেন? সেই যুগে ওলিয়া উলিয়া কারা ছিল? আপনি বলবেন যে মাতার আপনি ওলিয়া উলিয়া বলতেছেন। মক্কার ঘরে 360 আউলিয়া ছিল, যেমন বাংলাদেশের 360 আউলিয়া আছে। মক্কার ঘরে 360 আউলিয়া ছিল। আপনি বলবেন যে আমাদের আউলিয়াকে আপনি বেয়াদবি করতেছেন। আমি কি আউলিয়াদের বিরুদ্ধে কিছু বলছি? আমাদের দেশে 360 আউলিয়া আছে, আমি কি বলছি এরা খারাপ মানুষ? এরা খারাপ মানুষ ছিল বললাম আমি? 360 আউলিয়া আমাদের দেশে ছিল, মক্কার ঘরে 360 আউলিয়া ছিল। আপনি বলবেন যে আপনি এটা সাথে মিলিয়ে দিলেন। হ্যাঁ, মক্কার ঘরে 360টা মূর্তি, 360 জন আউলিয়া ছিল। এরা ছেরু ছিল না, এরা 360 আউলিয়া ছিল। সেই যুগে সমাজের সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার, মুত্তাকি, আমলকারী এরকম লোক ছিল তারা। তারা যখন মারা গেল, তখন তাদের প্রতিকৃতি, ভাস্কর্য, যেটার অন্য নাম হচ্ছে সানাম বা মূর্তি, বানায়া তারা কাবা ঘরে রেখে দিল। সূরা নূহ পড়েন, সূরা নূহ পড়েন। সূরা নূহের মধ্যে আছে পাঁচজন ওলির নাম তো ওখানেই আছে। সময়ের স্বল্পতার কারণে আমি নাম বলছি না, এদের কাছে জেনে নেবেন। সূরা নূহে আছে, আপনি নিজেও খুঁজে নিতে পারবেন। এরকম অসংখ্য অগণিত ওলি সে যুগে ছিল, আর ওই ওলিদের মূর্তি কাবা ঘরে রাখা হয়েছিল। এখন যেহেতু এটা মূর্তি, আর বর্তমান যুগে তো মূর্তি চলবে না, এই জন্য আমাদের ওলিরা মূর্তি আকারে মাটির নিচে আছে। ওই মাটির উপরে মূর্তিদের সাথে যে আচরণ হতো, তাদেরকে নিয়ে যে শিরকের চর্চা হতো, সেই অবিকল সেই শিরকের চর্চা এখন আমাদের বাংলাদেশের মাটিতে ওই 360 আউলিয়া বা এই ধরনের আরো যত আউলিয়া আছে তাদেরকে নিয়ে হয়। ঠিক কিনা বলেন? তাহলে পার্থক্য কোথায় আছে? আমি বলেছি মক্কার ঘরে 360 আউলিয়া ছিল এবং আমাদের দেশে 360 আউলিয়া, পার্থক্য কোথাও নেই, একই কথা। ওরা যে আচরণ করত, আমরাও সে আচরণ করি, বরং আমাদের আচরণ আরো ভয়ানক। আমাদেরকে শিখানো হচ্ছে বিপদ আপদ মুসিবতে তুমি ওই জিন্দা ওলি আর মরা ওলি এদের কাছে গেলে কি হবে? কান্নাকাটি করে বলতে হবে, বললে তোমার সমস্যার সমাধান
হয়ে যাবে। প্রমাণ পাইলেন? মিথ্যা কথা বলছি না তো, ফটোকপি করে নিয়ে আসছি, বলে দিলাম সবকিছু, মিলাই নেবেন, মিলাই নেবেন। আল্লাহ নবীর তাবলীগ আর বর্তমান যুগের তাবলীগ মিল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, তাদের মূল দাওয়াত ছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা ছিল মূল দাওয়াত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। একমাত্র তোমারই ইবাদত করি আল্লাহ, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। এটা হচ্ছে তাদের দাওয়াত, তাদের তাবলীগ। আর বর্তমান যুগে তাবলীগ হচ্ছে বিপদে আপদে মুসিবতে বুজুর্গানে দিন, দরবেশ, কামেল, এদেরকে অনুসন্ধান করতে হবে। তাহলে তাবলীগে পার্থক্য পেয়েছেন ভাইরা আমার? অসংখ্য অগণিত পার্থক্য আছে। আরো দু একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নামাজের প্রতি, সাদাকার প্রতি, দাওয়াত দানের প্রতি, এ ধরনের নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য নানা ফজিলতের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে ফজিলত বলেছেন, সেগুলি কি যথেষ্ট নয়? নতুন করে কিছু ফজিলতের কথা বলতে হবে। ব্যাংকে যে রেট লেখা আছে, ব্যাংকে রেট লেখা আছে, এই ব্যাংকে এত রেট, ওই ব্যাংকে এত রেট লেখা আছে, যথেষ্ট নাই? আমি যদি আপনাদেরকে বলি, ভালো করে শুনেন, যে সাম্বা ব্যাংকে কালকে শনিবার রিয়াল 20 টাকা করে দিবে, 20 টাকা রেট। তো আমার কথা শুনে যে দাওয়াত সেন্টারে মাওলানা সাহেব আসছিল, উনি বলে গেছে, এই খবরটা ছড়িয়ে পড়বে না ভাই? ছড়িয়ে পড়বে না? সাম্বা ব্যাংকে কাল থেকে 20 টাকা। উনি নিশ্চয় জানে কিছু, নাহলে বলছে কিভাবে? সবাই বিশ্বাস না করলো, যারা ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করে বা যারা ব্যাংকে আসা যাওয়া করে, তারা বলবে যে আরে আমি সবসময় ব্যাংকে আসা যাওয়া করি, কখন একটু রেট হয়েছে? রেট হলে তো আমরা জানতামই। উনি কি করে জানবো আগে থেকে? বলবে কিনা? আর সাধারণ মানুষ তারা বলবে যে উনি না জেনে বলছে নাকি? উনি একজন দায়িত্বশীল মানুষ, দাওয়াত সেন্টারে চাকরি করে, উনি এই লেখাপড়া, বলবে কিনা? তর্ক লাগবে কিনা? ভেজাল লাগবে কিনা? আমি বললাম যে কালকে সাম্বা ব্যাংকে 20 টাকা রেটে রিয়াল দেওয়া হবে। তখন আমার কথা শুনে কি হবে? কিছু লোক ওখানে যাবে ওই রেটটা পাওয়ার উদ্দেশ্যে, পাওয়ার আশায়। যখন তারা ওই রেট পাবে না, তখন অবস্থাটা কেমন হবে? আমার গোষ্ঠী শুদ্ধা সাধ্য উদ্ধারকে ছাড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এই কথাটা একজন মানুষ বলে, যার দায়িত্বই নাই, তিনি কথাবার্তা বলে টলে না, সাধারণ মানুষ, উনি একটা কথা বলছে, তো ওই লোকের কথা কয়জন লোক বিশ্বাস করবে? বলবে যে কি রে, সবসময় 18, 18.5 এই সেই রেট পাইতেছি, এই আবার হঠাৎ করে কোত্থেকে? আমরা আজহার ভাই বলছে, লম্বা লম্বা চুল, দাড়ি নাই। আজহার ভাই দাড়ি রেখে হবে কিন্তু। তো এই লোক আবার কোত্থেকে রেটের কথা নিয়ে আসলো? এখন উনি বলছেন, দেখেন, উনি বলছেন একটা কথা আর আমি বলছি একটা কথা। আপনারা আমার কথাতে প্রাধান্য দিবেন, ঠিক কিনা? প্রাধান্য দিয়ে আপনারা যাবেন। যাওয়ার পরে যদি হাকিকত না পান, সঠিক জিনিসটা না পান, তাহলে আপনারা আমাকে দোষারোপ করবেন কিনা? অবশ্যই করবেন। নানা কথা বলবেন, প্রশ্নই ওঠে না কি কথা বলবেন। আমি দিতে যাচ্ছি না। সামান্য রিয়াল, এই 1-1.5 টাকা কম বেশি, আমার মতো একজন মানুষ হয়তো আমি ভুলে বলে ফেলছি, এরকম হইতেও তো পারে। কেউ কি বলবে যারা উনি হয়তো ভুলে বলে ফেলছে? কেউ বলবে না, বলবে যে উনি না যেটা বললো কি জন্যে। এমন ভাবে মানুষ দোষারোপ করবে, আপনি কল্পনা করতে পারবেন না। ভাইরা আমার, এই উদাহরণটা আমি দিচ্ছি কেন আপনারা বুঝতে পারতেছেন? যদি সামান্য রিয়াল 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা ফারাকের কারণে একটু যদি কথা ডাইনে বাঁয়ে হয়ে যায়, আর যিনি বলছেন তার যদি গোষ্ঠী শুদ্ধা সেখানে উদ্ধার করা হয়, তাহলে দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, আল্লাহ এবং নবীর বিষয়ে কোনো কথা যদি আমি না জেনে বলি, অতিরিক্ত বলি, খুব ভালো লাগবে? তাই তো লাগে।
তাই তো লাগে, শুনতে তো মজাও লাগে, আর আমরা ওই কথা শুনিও বেশি। অথচ আপনি চিন্তা করেন যে আপনার এই দিনের কথার উপরে, হাদিসের উপরে, হাদিস যা শুনবেন সে কথার উপরে আপনার আমল নির্ভর করছে। আমলের পরে সে আমলের সব পাবেন গিয়ে তা নির্ভর করছে, ওই সবের বিনিময়ে জান্নাত পাবেন গিয়ে তা নির্ভর করছে, করছে কিনা? অথচ আপনার এদিকে কোনো গুরুত্বই নাই। হইলে হইলো, না নাই, হুজুরে বলছেন না জেনে বলছেন, এত বড় হুজুর, আমরা তাই বলি না। মাপ কাঠি হুজুর, ওনার কাছে এতগুলো সার্টিফিকেট আছে, উনি অমুক মাদ্রাসা প্রিন্সিপাল, উনি অমুক যে ওয়াজ করে, প্রত্যেকবার কবিতা গায়, আরবি ফার্সি উর্দু কত কবিতা বলে, উনি অত বড় আলেম। আমরা আলেম দিয়ে ইসলাম মাপি, ইসলাম দিয়ে আমরা আলেম মাপি না। ভাইরা আমার, দুনিয়াতে ছোট্ট একটা বিষয়, এই ক্ষেত্রে যদি আমি একটা অতিরিক্ত কথা বলি, এই অতিরিক্ত কথা আপনারা মেনে নিচ্ছেন না, মেনে নেন না, তাহলে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমি অতিরিক্ত কথা বলি, আপনারা কি করে মানবেন? মানা কি উচিত হবে? মানা উচিত তো হবেই না, বরং মানলে যিনি বলবেন সেও দোষারোপ, দোষের মধ্যে পড়বে, আর আপনি মানলে আপনিও বিপদে পড়বেন, নিষ্ফল হবে আপনার ওই কর্ম। আমি বলছি আপনাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুসলিম শরীফ হাদিস, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ, শুনছেন তো আপনারা? আমি মাঝে একটু উল্টা বলি আর কি, শুনছেন কিনা বোঝার জন্য। কোন মানুষ যদি এমন কোন আমল করে যে আমলে আমাদের নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, মারদুদ। ইবলিসের নাম কি? আরেক নাম মারদুদ না? মারদুদ, মাতরুদ, মারজুম। তো এই আমলটা হচ্ছে ওই ইবলিসের আমল, মারদুদ। আচ্ছা, বলছে মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা, মানে আমাদের নির্দেশনা নেই। আমাদের নির্দেশনা বলতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা, কোরআন এবং হাদিসের নির্দেশনা। যদি নির্দেশনা না থাকে তাহলে কি হবে? এটা কি হবে বললাম? নির্দেশনা না থাকলে মারদুদ, আর নির্দেশনা থাকলে বলেন মাকবুল। নির্দেশনা থাকলে মাকবুল মানে গ্রহণযোগ্য, সওয়াব পাবেন, নেকি পাবেন। এখন যদি আমি যে ব্যাংকে এই কথা বলে দিই, আর আপনি যদি বলেন যে কিভাবে বললেন, পেপার দেন, আমার কাছে কোনো পেপার নাই, কোনো প্রমাণ নাই, হাওয়ার উপরে বলে দিলাম। কিন্তু যদি আমি একটা পেপার দেখা যায়, যে ভাই এই যে পেপার দেখেন, এই পেপারের মধ্যে লেখা আছে, রেড ছাড়ছে যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট পেপার, সমস্যা আছে তখন মানতে? আরেকজন যদি বলে যে 18 টাকা 19 টাকা যাই বলুক না কেন, আমার কাছে পেপার থাকবে, আমার কাছে পেপার থাকবে। কিসের পেপার? ব্যাংকের পেপার। আপনার ব্যাংকের রেট লেখা আছে, তখন আপনি এটা দেখে নিশ্চিত হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি যাই পাবেন তাই। কিন্তু আমরা দিনের কথা বলার ব্যাপারে আমাদের কোনো এরকম নিয়ম নীতি নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণপঞ্জি নাই, যা মুখে আসে আমরা তাই বলে দেই। কেন বলে দেই? আমরা মনে করি যে দিনের প্রচার করা যেতে হবে দায়িত্ব, আর লোকেরা দিনের দিকে আসে না, অতএব লোকেদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য যদি এই ধরনের কথা অতিরিক্ত বলে যে আসে, তা আসুক। একটু অতিরিক্ত কথা বলে যদি আসে তা আসুক, বলি, অসুবিধা কি? মানে যেমন ব্যাংকের আমি চামচা, একজন এজেন্ট, যদি বেশি কথা বলে তাদের ব্যাংকে নিয়ে যেতে পারি, তো আমাকে গাল মন্দ যাই দেখ না কেন, ড্রাফট কাছে করবে, বলবে যে আশা পড়ছি যখন তুমি করেই ফেলি। তো এরকম একটা অবস্থা আর কি। অথচ আমি যে মিথ্যা কথা বললাম, আমি একটু চিন্তা করলাম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো, আমি যে কথা বলি নাই সেই কথা আমার উপরে চাপায়া দিল, আমার নাম দিয়ে প্রচার করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা জাহান্নামে দান করে নিল। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কি হলো? মিথ্যা কথা বললে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে মিথ্যা কথা বললে কি হবে? ঠিকানা জান্নাতে, হ্যাঁ জাহান্নামে। ঠিক আছে তো? আল্লাহর নবীর নাম দিয়ে মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। ভাই সওয়াব দেওয়ার মালিক কে? নেকি দেওয়ার মালিক কে? না আপনি আর আমি? আমাদের ঘরে কিছু আছে যে দিয়ে দিব আপনাদের নেকি? দিতে পারবো? আল্লাহ যে নেকি কোন কাজে কতটুকু দেবেন, আল্লাহকে আপনার কাছে কোন ওহী পাঠাইছেন? কোন মৌলবীর কাছে? কোন ইমাম সাহেবের কাছে? হযরত জি হুজুরের কাছে? ইলিয়াস সাহেবের কাছে? মক্কার ইমাম সাহেবের কাছে? কারো কাছে তিনি কোনো ওহী পাঠান নাই। কার কাছে পাঠাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আপনার একমত তো? কোন কাজে কোন নেকি আছে, কোন কাজে কত সওয়াব আছে তা আল্লাহ ভালো জানেন, আর জানেন বলেই তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী করে পাঠাইছেন। ওহী দুই প্রকার, ওহী মাতলু, গায়ের মাতলু। সরাসরি কোরআন যেটা, এটা ওহী মাতলু। আর যেটা তার কাছে তার অন্তরের মধ্যে যে কথা প্রবেশ করে দেওয়া হয় বা ফেরেশতার মাধ্যমে ইনডাইরেক্ট ভাবে নিয়ে আসা হয়, সেটা ওহী গায়ের মাতলু, এটাকে বলে হাদিস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা নিজের পক্ষ থেকে বানায় বলেন নাই, বানায় বলেন নাই। তিনি যা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে কি ছিল? ওহী ছিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যে কথা বলেছে আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে, ওহী সূত্রে তিনি কথা বলেছেন। সুতরাং তার কথা নির্ভরযোগ্য, আল্লাহর কাছ থেকে এসেছে। সুতরাং উনি যদি কোনো কথা বলে থাকেন তাহলে সেই কথাতে সওয়াব আছে। সেটা যদি আমরা আমল করি আমরা উদ্দেশ্যে পৌঁছতে পারবো। একটা ছোট্ট হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাযিল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার। তাহলে আপনারা দরুদ পড়েন না কেন? আমি যখন বলি তখন আপনারা দরুদ পড়েন না কেন? রহমতের দরকার নাই আপনাদের? আছে? বলবেন। যতবার শুনবেন, যতবার তার নাম শুনবেন, ততবার দরুদ বলবেন, ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। অনেকে বলে যে দাওয়াত সেন্টারে ওরা নবীর উপর দরুদ পড়ে না। এরকম কথা কোন শুনেছেন আমাদের কাছ থেকে? আমরা সর্বদাই বলি সবচাইতে কৃপণ লোক সে যে নবীর নাম শুনলে দরুদ পড়ে না। সবচাইতে কৃপণ লোক। আল্লাহর রহমতের কার দরকার নাই? সবাই দরকার আছে। আমরা সবসময় চলতে ফিরতে, উঠতে বসতে, তালিম দিতে, আমরা বক্তব্যে সর্ব অবস্থায় আমরা দরুদ পড়ি। আমরা দরুদের মাহফিল করি না, আমরা দরুদটা সবসময় পড়ার চেষ্টা করি। ভাইরা আপনারা পড়বেন, যখনই শুনবেন তখনই নাম বলে দরুদ পড়বেন। নিজের এমনি আজকে শুক্রবার তো এমনি বেশি দরুদ পড়ার দিন আজকে, কারণ আজকে আপনার দরুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হবে। আপনি আজকেও দরুদ পড়বেন বেশি বেশি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, হাদিসে আমরা পেয়েছি। এখন যদি আমি বলি যে যে ব্যক্তি 10 বার দরুদ পড়িবে তাকে 1 কোটি নেকি লেখা হবে তার আমল নামে। 1 কোটি নেকি লেখা হবে। যদি বললাম কেমন হবে? সত্য না মিথ্যা? কিন্তু আমরা তো তাই বলি, আমার তাই বলা হয় যে আল্লাহর পথে 1 টাকা দান করলে 49 কোটি টাকা দান করা সব পাওয়া যায়। 1 ঘন্টা বসে এলেম অর্জন করলে, হাদিস শিখলে 49,000 রাকাত নফল নামাজ পড়া সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখি সবাই সুবহানাল্লাহ বলছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই। আপনারা বলবেন যে আপনি এইসব কোথায় পেয়েছেন? আমরা বলি না এগুলো কথা। আপনারা যে বলেন না, আমি দিচ্ছি প্রমাণ। এই দেখেন, এটা হলো ফাজাইলে নামাজ। এটা হচ্ছে ফাজাইলে নামাজ। ফাজাইলে নামাজ 125 পৃষ্ঠা। 125 পৃষ্ঠা, ঠিক আছে? ফাজাইলে নামাজের 125 পৃষ্ঠা। ফাজাইলে নামাজ 125 পৃষ্ঠা। এই জায়গাতে বলা হয়েছে যে প্রথম তাকবীরে শরীক হওয়া, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি কিভাবে আল্লাহু আকবার বলবেন? ওই প্রথম তাকবীরে শরীক হতে পারেন, তাহলে তার নেকি কি?
নেকি হচ্ছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। অন্য রেওয়ায়েতে আছে, মানে অন্য হাদিসে আছে আর কি, আল্লাহর রাস্তায় 1000 উট সদকা করার চেয়ে উত্তম। বুঝতে পারলেন? নামাজে বসিয়া কোরআন পড়িলে প্রতি হরফে 50 নেকি, দাঁড়াইয়া পড়িলে প্রতি হরফে 100 নেকি। পাইছেন? কিয়াম, রুকু, নামাজি যখন রুকুতে যায় তখন তাহার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায়। আপনার ওজন 70 কিলো, 60 কিলো, তা আপনি যখন নামাজে রুকু করবেন তখন 60 কিলো স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, রুকু করলে সেই সওয়াবটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে যে লোক বেনামাজি ছিল সে নামাজি হবে না ভাই? এত সওয়াব, জীবনেতে 1 গ্রাম স্বর্ণ দান করার সুযোগ নেই, আর সেখানে আমি আমার নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহ দান করার সব পাই যেতেছি। এর চাইতে বড় সুযোগ আর কি থাকতে পারছে নামাজি? উনি কিন্তু নামাজি হয়ে গেছে অটোমেটিক। কিন্তু আপনি এই কথা বলার মাধ্যমে আপনি কি সত্য কথা বলেছেন? মিথ্যা কথা বলেছেন। কে সওয়াব দেবে? কোথায় পেলেন? কে জানালো? কে আপনাকে ওহী করলো? কোন হাদিসে পেয়েছেন? কোনো জবাব নাই। এখানে যারা আছেন, অনেকে আছেন, মুরব্বীদের কাছে ফোন করেন, জিজ্ঞাসা করেন যে এই সওয়াব কোথায় পেলাম আমরা? কেন আমাদেরকে মিথ্যা সওয়াবের দিকে আহ্বান করা হচ্ছে? একটা উদাহরণ, অসংখ্য অগণিত উদাহরণ আছে এরকম, অসংখ্য অগণিত। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে, সে তার ঠিকানা জাহান্নামে ধারণ করে নেয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার এই মিথ্যা কথা শুনে একজন লোক নামাজি হয়েছে, কিন্তু সে ওই মিথ্যা প্রলোভন নিয়ে মসজিদে এসেছে। যেমন ওই মিথ্যা কথা বলে আপনাকে আমি ব্যাংকে পাঠাইছি, একই অবস্থা। কিয়ামতের দিন যখন সেই সওয়াব পাবে না, আপনার কলা ধরে টানবে না আপনাকে, এই দিয়ে যাও। কই স্বর্ণ, নিজের ওজন বরাবর স্বর্ণ আল্লাহ দান করার সওয়াব ছিল, সবটুকু কই? বরং উল্টো হবে। উল্টো হবে। কি উল্টো হবে? যেই কাজ, যেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, যদি আপনি সেই কাজ এবং সেই কথা বলেন, তাহলে এটা কি হবে? বিদআত হবে। বিদআত হবে না? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবে, তৈরি করবে, যেটা মূলত এর অন্তর্ভুক্ত নয়, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকদিন ইমাম সাহেবের খুতবা আপনারা শুনেন না? খায়রুল কিতাবি কিতাবুল্লাহ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন, কি বলেন? বিদআহ। কুল্লু মুহদাসিন বিদআহ। এত বেশি আলোচনা হয় যে আপনি মুখস্থ করে ফেলেছেন। মানে ইসলামের মধ্যে নতুন কাজ সবই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আর প্রত্যেক বিদআত হচ্ছে কি? বিভ্রান্তি, পথভ্রষ্টতা। ভাইরা আমার, এই পথভ্রষ্টতা, বিভ্রান্তির ভিতরে আমরা আছি, আর বলছি আমরা ইসলামের কাজ করছি। যারা বিদআত করে, যারা শিরক করে, তারা অন্যায় করছে, পাপ করছে, এরকম কোন নিয়ত তাদের আছে? যে লোক ঘুষ খায়, তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি কত নেকি কামাই করছেন আজকে, কি কথা এটা বলবে না? কি ব্যাপার? মানে আপনার পকেটে কত নেকি ঢুকছে আজকে, সে নেকি বলে এটাকে? ঘুষ যদি পকেটে ঢুকায় এটাকে নেকি বলবে? কিন্তু ওই যে একটু আগে বললো যে মিলাদ পড়ে পকেট গরম, কান মূল্য হয় না শরম। হ্যাঁ, তো মিলাদ পড়ে পকেট গরম হলো, এই অর্থের, এই পয়সা, ইনকাম কতটুকু হালাল? বিদআত করে ইনকাম করা হলো, আর হলো ঘুষ খেয়ে ইনকাম করেছে। এই দুই ইনকামের মধ্যে কোনটা বেশি হারাম, কোনটা বেশি জঘন্য?
সে লোক ঘুষ খেয়েছে, ঘুষ সবাই খায়, অন্যায় করে, অন্যায় জেনে করে। আর এই লোক ইসলামকে বিক্রি করে নিজের দুনিয়ার স্বার্থে দ্বীনকে সে বিক্রি করেছে, বিদআত করেছে, তাহলে তার ইনকামটা আরো জঘন্য, আরো বড় হারাম। হ্যাঁ, হারাম শুধু অফিসাররাই করে, হারাম কামায় হুজুররাও করে। সবে বরাত করে, সবে মেরাজ করে, মিলাদ পড়ে, সবে না খতম করে, মরা খেয়ে বুঝেন, মরা খাওয়া বুঝেন? যে বাড়িতে মানুষ মরছে ওই বাড়ি ঠেকছে, বিপদে পড়ে গেছে, বাস সমস্যা। সামর্থ্য না থাকলেও গরু কাটতেই হবে। আর ওই গরু খাওয়ার, ওই মরা খাওয়ার লোক কারা? এক নম্বর হচ্ছে হুজুর, তারপরে হচ্ছে অন্য তারা গ্রামের সবাই। এই মরা খায়, গরু খায়, মরার পর গরু খায়, মরার গরু খায়। এই কাজগুলো করে তারা ইনকাম করে না। এই ইনকামটা কি হালাল হলো? দিনকে বিক্রি করে ইনকাম করা হচ্ছে, এটা কি হালাল হলো? সবিনা খতম। আমি গত ছুটিতে গিয়ে ওই যে অটো রিক্সাগুলি আছে না, অটো রিক্সাতে চড়েছি, তখন 3-4 জন হাফেজ সাহেব চলতো, সবার হাতে কোরআন। তা আমি বললাম যে আপনারা কি খতম করতে গেছিলেন? বলছে হ্যাঁ। কোথায়? ওই বাড়িতে লোক মারা গেছে, খতম করতে গেছিলাম। তাই তখন বললাম যে এইভাবে মরা মানুষ, যে বাড়িতে মানুষ মারা গেছে সে বাড়িতে কোরআন খতম পড়তে হবে, এ ব্যাপারে তো ওলামাগণ ফতোয়া দেন না বা বলেন না যেটা সঠিক। এবং এইভাবে পয়সা নেওয়া কোরআন বিক্রির একটা বিপরীত হয়ে যায় না, কোরআন বিক্রির একটা কাজ হয়ে যায় না। আমি এইভাবে নরম করে কথাটা বললাম, একটা জবাবও দিল না, একটা কথাও বললো না। ওয়াল্লাহি কোরআন বিক্রি। এইভাবে হারাম ইনকাম বিদআত চলছে সমাজে, দিন বিক্রি করা হচ্ছে, অথচ কেউ জানে না যে এটা অন্যায় কাজ, সবাই তাদের নেকির কাজ। সুতরাং কত বড় অপরাধ আমাদের সময় চলছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, যেখানে বিদআত ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও মাগফিরাত নেমে আসতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহকে ভালোবাসতে চাইলে তার রাসূলকে অনুসরণ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহ বলেন যাকে ভালোবাসবেন তার সমস্যা আছে? কোন সমস্যা নেই, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহ সমস্ত কিছু ক্ষমা করে দেওয়া হবে। ভাইরা আমার, পাপ কয় প্রকার? শেষ করে দিচ্ছি। পাপ কয় প্রকার কে বলতে পারেন? পাপ কয় প্রকার? পাপ কয় প্রকার? 4 প্রকার। পাপ হচ্ছে 4 প্রকার। পাপ কয় প্রকার? 4 প্রকার। সবচাইতে বড় পাপ, সুপারলেটিভ ডিগ্রি, শিরক। আপনার একমত তো? একমত। সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক। আমি আমার গ্রামে একটা ওলামা সম্মেলন করেছিলাম অনেকদিন আগে। তো ওলামাদেরকে আমি কিছু পুরস্কার দিব, এই জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন, যেমন আপনারা এখানে করে থাকেন বা আপনারা প্রতিযোগী অংশ নিয়ে থাকেন। তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল টিক চিহ্ন দেওয়ার প্রশ্ন আর কি, যে সবচাইতে বড় পাপ কোনটি? লিখেছিলাম মানুষ খুন করা, ব্যভিচার করা, শিরক করা, মদ্যপান করা। কোনটা? বেশিরভাগ মাওলানা সাহেব, কেউ লিখেছে খুন করা, কেউ লিখেছে ব্যভিচার করা, কেউ লিখেছে মদ পান করা। মাত্র 2 জন মাওলানা সাহেব লিখেছিলেন যে শিরক করা। সত্য, আমি নিজে করেছি। এবং আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ কিন্তু মাজার টাজার এমনি কম, বলতে পারবে আমাদের জাহিদ ভাই। আমাদের এলাকায় পীর মাজার তুলনামূলক খুবই কম, তারপরেও এরকম মানুষের জ্ঞান। আর যে সমস্ত এলাকায় মাজার ভর্তি, গ্রামে 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 গ্রামে
অনেকে আছে পাড়ায় পাড়ায়, আবার অনেকে বাড়িতেও রাখছে। অনেকদিন আগে আমি আল ওলা নামক একটা শহর আছে ওই মদিনা থেকে উত্তর দিকে, ওই শহরে আমি গেছিলাম দাওয়াতি কাজ করার জন্য। তো ওখানে এক যুবক, কোন জেলা আমি বলছি না, জেলার নাম বলে আপনারা তো মন খারাপ করতে পারেন, ওই যুবক বলছে যে আমার মা এক পীর সাহেবের মুরিদ। তো ওনার পীর সাহেব যখন মারা গেছেন, তো মারা যাওয়ার আগে পীর সাহেব মাকে বলেছেন যে আমি মারা গেলে তুমি তোমার বাড়িতে আমার নামে একটা মাজার করিও। তো সেই হিসাবে মায়ে একটা মাজার করেছে আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ির উঠানের সাথে আর কি, এক সাইডে। এবং প্রতিদিন সেখানে উনি মোমবাতি আগরবাতি এগুলি দেয়। জিজ্ঞাসা করলাম যে কেন এটা করছেন? যে আমার হুজুর আমাকে বলেছেন। আর এর উপকারিতা কি, ফায়দা কি? উনি বলেছেন যে সময়ে অসময়ে বিভিন্ন সময় আমি তোমাকে দেখতে আসব, আমি তোমাকে দেখতে আসব, এই জন্য সেখানে মাজার করা হয়েছে। ভাইরা আমার, এটা কি শিরক না? কে দেখতে আসবে আপনাকে? পীর সাহেব না আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় দেখেন। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার জবান থেকে কোনো কথা যদি বের হয়, তাহলে সেটা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে, সে ফেরেশতা লিখে রাখে। আল্লাহ আপনাকে সব সময় দেখেন, আপনার কথা শুনেন। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার অনুরূপ কোনো কিছু নাই, কেউ নাই, তিনি শোনেন এবং দেখেন। ওয়া হুয়া ইয়ালামু ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি হয় না হয় তিনি সেটা জানেন। অথচ পীর সাহেব মরে গেছে, তা অন্য জায়গায় তার কবর, আর সেখানে নাকি একটা খেয়ালি কবর, বানোয়াট কবর রেখে সেই কবরে ওই পীর সাহেব আসবেন ও তাকে দেখাশোনা করবেন। সত্য ঘটনা, আমি নিজে যেটা শুনেছি এটা বলতে আপনাদেরকে, বানায় বলতেছি না। ভাইরা আমার, সবচাইতে বড় জঘন্যতম অপরাধ কি? শিরক। আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোন সূরায় আছে? সূরা লোকমানে। নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আযীম, লাযুলম, এটা জুলুম, অন্যায়, অপরাধ। আরে শিরক করলে শান্তি আছে? অশান্তি। দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। দুনিয়াতে যে অশান্তি তার প্রমাণ হচ্ছে কি? বাংলাদেশ। আর আখিরাতে অশান্তি তো সামনে আছেই। আমাদের দেশে শিরকের সয়লাব। পীর সাহেব বলে দিচ্ছেন, হক্কানি পীর সাহেব দুনিয়াতে আপনার যেমন মৃত্যুর সময় কালেমা পড়াইবেন, আপনার কবরে গিয়ে প্রশ্ন উত্তর করে দেবেন, আখিরাতে আপনি সুপারিশ করবেন। চরমনায় পীর সাহেব তাই বলছেন। চরমনায় ভক্ত আছেন তো এখানে? যে আখিরাতের উকিল পীর সাহেব হচ্ছে, আখিরাতের উকিল। পীর সাহেব আখিরাতের উকিল। হক্কানি পীর মুরিদদের জন্য আখিরাতের উকিল সব। ভেদে মারিফত ইয়াদে খোদা কিতাব পড়ে দেখেন। আমি কিতাব লিখেছি, তারপরে এটা শিরক না, এগুলো কি ইবাদত। লক্ষ লক্ষ মানুষ ওই ওকালতি পাওয়ার জন্য উকিল খুঁজে বেড়াচ্ছেন। কথা বুঝে আসছে? ভাইরা আমার, শিরক করলে সমস্ত আমল বরবাদ। আল্লাহ বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যার আমল বরবাদ সে বুঝি জান্নাতে যাবে? কোথায় যাবে? আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাত হারাম, জান্নাত হারাম। যে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার
ওমা লিয-যালিমিনা মিন আনসার, তার ঠিকানা হলো কি জাহান্নাম। আর এই জালেমের জন্য কোনো সাহায্যকারী হবে না। সাহায্যকারী পীর সাহেব ওকালতি করবে? আল্লাহ বলছে জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই, ওকালতি দূরের কথা। আচ্ছা, ওই পীর সাহেবের ওকালতি করবে কেডা? ওই পীর সাহেব ওকালতি করবে কে? ওই পীর সাহেবের পীর উনি জানলো কি করে যে তিনি ওকালতি করবেন? আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতগুলোর মধ্যে আপনারা জানতে পারলেন যে সবচাইতে জঘন্যতম অপরাধ হচ্ছে কি? শিরক। যারা মাজারে মান্নত করে তার কি অপরাধ করে? উনি যখন মান্যতটা করে তখন কি উনি মনে করে যে আমি অপরাধ করতেছি? নেকির কাজ। বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর যখন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় ওই মাজারের সামনে গাড়ি খাড়া করে মাজারের দান বাক্সে দান করে আসে, সে কি বলে যে আমি গুনার কাজ করে আসলাম? দুনিয়ার কোন মানুষ শিরক করতে গিয়ে কখনোই ভাবে না যে আমি গুনাহ করছি। কত বড় ভয়ানক, কত বড় ভয়ানক পরিস্থিতি চিন্তা করতে পারেন আপনি? অথচ এর মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে কাফের মুশরিক হয়ে গেছে। দুই নম্বর অপরাধ কি? এক নম্বর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। তারপরেরটা সিরিয়ালে 2 নম্বরে কোনটা? কবিরা বলছে। হ্যাঁ ফয়সাল, কবিরা গুনাহ। ফয়সাল বলছে কবিরা। ফয়সাল আরো তালিম নেওয়া দরকার। বিদআত, অসৎ ব্যবহার করা, এটা কবিরা গুনাহ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? শিরক। অপরাধের দিক থেকে দ্বিতীয় স্তরে হচ্ছে কি? বিদআত। দ্বিতীয় স্তরে হচ্ছে বিদআত। শিরক অনেক সময় হয়, অনেক সময় হয় না। বিদআত হচ্ছে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, যেই ইবাদতের পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। বিদআত বুঝতে পারতেছেন? বিদআত হচ্ছে সওয়াবের নিয়তে কোন ইবাদত করা, যে ইবাদতের পক্ষে কোরআন হাদিস থেকে কোনো দলিল নাই। নতুন সৃষ্টি, দিনের নামে নতুন সৃষ্টি, এটার নাম হচ্ছে কি? বিদআত। দিনের নামে আপনি যে মোবাইল দিয়ে কথা বলবেন, এটা কি দ্বীনি বিষয় না দুনিয়ার বিষয়? দুনিয়ার বিষয়। আপনার একমত সবাই? হ্যাঁ, পৃথিবী একমত। কারণ এই মোবাইলটা ওই হরে কৃষ্ণ দাস উনি ব্যবহার করে, আর ওই যে ডেভিড উনি ব্যবহার করেন, আব্দুর রহমানও ব্যবহার করে। ঠিক আছে, এটা দুনিয়াবি বিষয়। কিন্তু মিলাদ পড়ে কে? আজকাল মিলাদে নাকি হিন্দুরাও আসে। হ্যাঁ, তাহলে মিলাদ যে ব্যক্তি পড়ে সে কি সওয়াবের নিয়তে আসে পড়ে না এমনি? সওয়াবের নিয়তে। অথচ এই দলবদ্ধ হয়ে একত্রিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার নিয়ম যেহেতু তার যুগে ছিল না, অতএব এটা বিদআত। সওয়াবের উদ্দেশ্যে করছে, ওটা বিদআত। এরকম অসংখ্য হয়তো সমাজে বিদআত আছে। বিদআতের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে গেছে, হয়ে যায়। আমি একটা কাজ চালু করলাম, ভালো কাজ করা যায়, সমস্যা নাই। উনি মাওলানা সাহেব উনার এলাকায় যে বললেন যে আরে ভাই, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা সময় ইবাদত বন্দেগী না করে এত সময় বসে থাকা ঠিক? চলুন আমরা সকাল 8-9টার সময় আজান দিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। খারাপ কাজ? হ্যাঁ, খারাপ কাজ। আপনাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, কেউ বলছে ভালো কাজ, কেউ বলছে খারাপ কাজ। খারাপ কাজ সবাই একমত তো? কেন খারাপ? এই জন্যে যে এমন একটা ইবাদত উনি করছেন যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কি এর মধ্যে তো গালিগালাজ তো নাই?
ফাহিশ কথা তো নাই, কোরআন তেলাওয়াত হবে, রুকু সেজদা হবে, তাসবিহ তো হবে, হবে না? সব কিন্তু ভালো কাজ হচ্ছে, কিন্তু সময়টা বেঠিক হওয়ার কারণে, শরীয়ত সম্মত না হওয়ার কারণে ওটা বিদআত। এই জন্য আমি আপনাকে কয়টা কথা বলি। 5টা মাধ্যমে আপনি সুন্নাত বিদআত চিনতে পারবেন, 5টা মাধ্যমে। 1 নম্বর কথা হলো যে কেন করছেন, একটা কাজ যখন করবেন কেন করছেন, কে করতে বললো, এটা জবাব নেবেন আগে। তার মানে দলিল থাকতে হবে, এই নামাজটা আমি কেন পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই, কোরআনে আছে তাই, হাদিসে আছে তাই, ঠিক আছে? এটা 1। 2 নম্বর কথা, যে আপনি সংখ্যা যেই সংখ্যায় করবেন, 2 না 3 না 5 না 7, এই সংখ্যাটা আপনাকে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এই সংখ্যা আপনি পারেন কোথায়? প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়তে হয়, সুবহানাল্লাহ কয়বার? 33 বার। যদি 34 বার পড়েন, একটা সংখ্যা বাড়াই পড়ছে, মানে ইচ্ছা করে আর কি, ভুল করবে না, ইচ্ছা করে, হবে? হবে না। তাহলে সংখ্যা ঠিক থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সময়। সূর্য ডুবার 5 মিনিট আগে যদি মাগরিব নামাজ পড়ে, হবে? নামাজ তো 3 রাকাতই, উনিও পড়ছে আপনিও পড়তেছেন, কিন্তু হবে কি? হবে না। তাহলে সময় আপনাকে সুন্নাত মোতাবেক হইতে হবে, হাদিস মোতাবেক হইতে হবে। 4 নম্বর হচ্ছে স্থান। 4 নম্বর কি? স্থান। কয় হজের সময় আরাফাতের ময়দানে বিশাল ভিড়, চলে এখন যে আরাফাতের ময়দানে 2 দিন থেকে আসি গে, হজ হবে? অথবা এটা সময় হলো না, স্থান যদি আপনি এরকম করেন যে আরাফাতের ময়দানে তো অত দূরে যাওয়া সম্ভব না, টঙ্গীর মাঠেই আমরা হজটা করে ফেলি, ঠিক না? যদি এরকম হয় তাহলে কেমন হবে? হচ্ছেও তাই। ভাইরা আমার বলছে যে 3 বার নাকি 5 বার আসলে হজের সওয়াব পাবে টঙ্গীর ইজতেমায়, বলে হয় কিনা? শুনেছেন? আমি শুনেছি। এটা কি ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধানের সাথে উপহাস নয়, বেয়াদবি নয়? কেন এই কথা তারা বলে? কোন যুক্তিতে বলে? কেন এটা প্রতিবাদ করা হয় না? আরে বাদশাহ আবরাহা যখন ইয়ামানে কাবাঘর, অনুরূপ কাবাঘর বানাইছিল, সে সময় নবী ছিলেন না, রাসূল ছিলেন না, একজন সাধারণ মানুষ। কাবাঘরের প্রতি সম্মান শ্রদ্ধার কারণে যেহেতু কাবাঘরের অনুরূপ কাবাঘর বানানো হয়েছে, এই যে রাতের অন্ধকারে গিয়ে সে ওই ঘরের ভিতরে পায়খানা করে ওই পুরো দেওয়াল লেপটে দিয়েছিল, ওটাকে অপমান করার জন্য। কেন? আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করা হয়েছে এই জন্য। অথচ আজকে ইসলামের আমরা যারা তাবলীগ করি, দাওয়াত দেই, আমরা আজকে এই হজের সাথে তুলনা করছি, আমরা ওই ইজতেমাকে করছি না? 3 বার আসলে 5 বার আসলে হজের সওয়াব হয়ে যায়। ভাইরা আমার, এইভাবে বিদআত আমাদের সমাজে চলছে, অসংখ্য হয়তো বিদআত চলছে। এই বিদআত গুলো মানুষ করছে সওয়াবের আশায়। ইসলাম ধ্বংসকারী কাজ, ইসলাম ধ্বংসকারী কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো কাজ করবে যে কাজের কোনো দলিল নাই, সেটা মারদুদ প্রত্যাখ্যাত। তাহলে এটা হলো, আমি বলছিলাম কি, স্থান ঠিক হইতে হবে। আগে কেন করছেন তার জবাব। 2 নম্বর হচ্ছে কি? সংখ্যা। 3 নম্বর হচ্ছে সময়। 4 নম্বর হচ্ছে কি? স্থান। মনে থাকবে? আর 5 নম্বর হচ্ছে পদ্ধতি। ওযু করার সময় আল্লাহ কোরআনে আগে মুখের কথা বলছে না, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা। আমি যদি আগে পা ধুয়ে নেই, পরে হাত ধুয়ে ধুইলাম, পরে মুখ ধুলাম, পরে মাথা মশা করলাম, আপনি যা করছেন আমি তাই করলাম, এস মুশকিল। আপনি একটু এইভাবে করছেন, আমি এইভাবে করছি, সমস্যা আছে? সুবহানাল্লাহ, কাজ একই, কিন্তু একটু উল্টাপাল্টা হওয়ার কারণে ওটা বাতিল হবে না। ওটা আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কার নামাজ? মাযহাবী নামাজ। আমাদের ইমাম সাহেব উনি কোরআন হাদিস না পড়ে নামাজ শিখেছেন, সুতরাং ওই নামাজই চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আছে কিনা, এই নিয়ম মোতাবেক আমার নামাজ হচ্ছে কিনা, পদ্ধতি ঠিক আছে কিনা, তা একবারও আমি অনুসন্ধান করি না। তাহলে এই 5টা জিনিস কিন্তু মনে রাখবেন, তাহলে বিদআত থেকে বাঁচতে পারবেন। কি বললাম? কেন করছেন তার কারণ জানবেন, আচ্ছা দলিল। 2 নম্বর, সংখ্যা মিল আছে কিনা, সময় ঠিক আছে কিনা, স্থান ঠিক আছে কিনা, আর 5 নম্বর কি? পদ্ধতি, সিস্টেমটা হাদিস মোতাবেক আছে কিনা। তাহলে সবচেয়ে বড় কাজ হলো কি? অন্যায় হলো শিরক, তারপরে বিদআত,
তিন নম্বরে হচ্ছে স্টেপ হচ্ছে কাবিরা গুনাহ, যে বলছিলেন যে বাবা মার সাথে নাফরমানি করে কাবিরা গুনাহ, মদ খাওয়া, চুরি করা, ব্যভিচার করা, এটা তৃতীয় স্টেপে। আর 4 নম্বর স্টেপ গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ। এই 4টি স্টেপ হচ্ছে গুনাহের স্টেপ। সবচেয়ে বড় কি? শিরক, তারপরে কি বিদআত, তারপরে কি কবিরা, তারপরে কি সগীরা। তা আমরা সবচেয়ে কোনগুলো বেশি করি? শিরক আর বিদআত আমাদের সমাজে। তাহলে এই সমাজকে আল্লাহ তাআলা কিভাবে শান্তি দিবেন বলেন? ভাইরা আমার, তাবলীগ করেন, হকের তাবলীগ করেন, দাওয়াত দেন, হকের পথে দাওয়াত দেন, বাতিলের পথে দাওয়াত দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বারবার কাগজ দিচ্ছে। যাই হোক, অনেক কথা ছিল, যে কথাগুলো আমরা বললাম যদি আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করার কাজে আসে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের উপকৃত হই, এবং আমাদের যারা অন্যরা রয়েছে, পরিবার পরিজন, সমাজ, দেশ, তাদেরকে যে আমরা হক কথা বুঝাতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।